আজকের দিনটা আমার জন্য ছিল ভীষণ স্পেশাল, কারণ আমার ইউটিউব চ্যানেল দ্য হ্যাপি টেলসে আজকে 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো এটা তো আমার কাছে একটা অনেক বড় নাম্বার। আমি কখনো এইসব ভেবে কিন্তু ইউটিউব চ্যানেল স্টার্ট করিনি, জাস্ট ভালো লাগা থেকে স্টার্ট করেছিলাম। তবে এখন যে মানুষ এত ভালোবাসছে, দেখছে, কমেন্ট করছে, এগুলো ভীষণভাবে উপভোগ করি, ভীষণ ভালো লাগে। আর তার জন্যই উজ্জ্বল নিয়ে এসেছিল এই কেকটা, আর তার সাথে নিয়ে এসেছিল এই স্পার্কেল ক্যান্ডেলগুলো। তো সেগুলোকে আমি ভাবলাম জ্বালিয়ে দিই, কিন্তু জ্বালাতে গিয়ে দেখছি তিনটেই দুমদাম করে ফেটে গেল। তো সেটা তো আর জ্বালানো হলো না, তা বলে কি ক্যান্ডেল জ্বালানো হবে না? বাড়ির মধ্যেই ছিল এই ছোট ছোট বার্থডে ক্যান্ডেলগুলো, সেগুলোকেই জ্বালিয়ে নিলাম। তারপরে ভাবলাম তোজোর সাথে একসাথে কেক কাট করব। উজ্জ্বল আছে ক্যামেরার এদিকে, আর বাকি মামনি আর বাপিও ছিল। আর আমরা রেডিও হয়েছিলাম একটা জায়গায় যাচ্ছি বলে, তার আগেই ভাবলাম সেলিব্রেশন করে তারপরে যাব, কারণ দিনটা ভুলে যাওয়ার মতো নয়। যখন জার্নি শুরু করেছিলাম তখন তোজো ছিল মাত্র 6 মাসের, এখন 3 বছর প্লাস বয়স হয়ে গেছে। 3 বছর ধরে আমার ইউটিউবের এই জার্নি, আর তাতে 30,000 যে সাবস্ক্রাইবার হয়েছে তাতে আমি ভীষণ খুশি। যখন খুলেছিলাম এই চ্যানেলটা তখন বেসিক্যালি আমি যে বোর ফিল করতাম, বাচ্চা হয়ে যাওয়ার পরে যে ডিপ্রেশন থাকে, তার মধ্যে 2020 সালে হচ্ছে করোনা পিরিয়ড, সেই সময় পুরোপুরি বাড়ি বন্দি। ব্যাঙ্গালোরে তো পুরোপুরি বন্দি, একটু আমরা মানে বাড়ির নিচেও যেতে পারতাম না। সেখান থেকেই আমি এই ইউটিউব চ্যানেল দেখা শুরু করি ভীষণভাবে। আর ডেলি ব্লগগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগতো। সেই সময় যে কয়েকটা ছিল, সেই সময় এতটাও ডেলি ভ্লগিংয়ের ক্রেজ ছিল না। যে কটা চ্যানেল ছিল সেগুলোই দেখতে শুরু করেছিলাম, আর সেগুলো আমাকে ভীষণভাবে মানে মনে হয়েছিল আমার যে আমিও করতে পারি এরকমভাবে ব্লগিং, দেখতেও ভালো লাগবে, পরে মেমোরি হয়েও থাকবে। আর ভিডিও করতে করতে দেখছিলাম বেশ ভালো লাগছে করতে, এডিট করতেও ভালো লাগছে, নিজে নিজে এডিট করতাম। তো সেখান থেকেই শুরু হয়েছিল। কোনো রকম কত সাবস্ক্রাইবার হবে, কি কত টাকা কিসে পাওয়া যায় সেসব কোনো নলেজ না নিয়েই জাস্ট একটা চ্যানেল খুলে ফেলেছিলাম। তো এখন আমরা কেক কাটিং করার পর বেরোচ্ছি, কিছু শপিং করার আছে উজ্জ্বলের আর বাপির। ব্লেজার কিনবে মেনলি, বাপি কিনবে আর উজ্জ্বল কিনবে। ওই যে আমার ভাইয়ের বিয়ে আসছে জানুয়ারি মাসে, সেখানেই রিসেপশনে পরার জন্য। প্রথমে আমরা এইচএসআরে যাচ্ছি, তবে সেখানে গিয়ে পছন্দ হয়নি, তখন আমরা আবার সার্জাপুরে যে সেন্ট্রাল মলটা আছে সেখানে পার্ক এভিনিউ স্টোরে গিয়েছিলাম, সেখানেই পছন্দ হয়েছে। তো সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তার সাথে সাথে চলো আমার ইউটিউব জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করি। আজকে একটা এত সুন্দর দিনে আজকে এই জার্নিটা শেয়ার করা আমি ভাবলাম ঠিক হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তার সাথে শুনতে থাকো আমি কিভাবে 30,000 সাবস্ক্রাইবার গেইন করলাম। তো প্রথমে যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেটা ছিল 2020 সালে। কোনো কিছু আগে পিছে না ভেবেই জাস্ট একটা চ্যানেল খুলে নিলাম, একটা ইমেল খুলে নিলাম, ব্যাস। আর তোজো তখন যে যে অ্যাক্টিভিটিসগুলো করতো, আমি যেভাবে দিন কাটাতাম সেই সমস্তগুলোই ক্যাপচার করতাম। তোজোর যে মাইলস্টোনগুলো ছিল 3 মাস, 4 মাস, 6 মাস, তোজোর 6 মাসের বার্থডে, তারপরে আস্তে আস্তে তোজোর 1 বছরের বার্থডে, সেই সমস্ত দিনগুলো আমার ক্যাপচার করা আছে, যেগুলো এখনও আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি মনে করি যে আরেকটু আগে থেকে যদি ইউটিউব চ্যানেলটা খুলতাম, যখন আমার পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা, তারপরে যেদিন তোজো হলো সেই দিনগুলো যদি ক্যাপচার করতাম তাহলে আরও ভালো হতো, আমার দেখতেও ভালো লাগতো, আর সেই দিনগুলো পুরো আমার চোখের সামনে থাকতো। তো যাই হোক, তখন থেকেই শুরু করেছিলাম। আর তখন খুলেই তো আর হয়ে যায় না, সাবস্ক্রাইবার বা ভিউ কিছুই হয় না। তো চেনা জানা যারা ছিল এই হোয়াটসঅ্যাপে তাদেরকে লিঙ্ক টিঙ্ক শেয়ার করলাম, যারা বন্ধু-বান্ধব ছিল ফেসবুকে তাদের শেয়ার করলাম। আর চেনা জানা মানুষ যারা, যারা ফেসবুকে ফ্রেন্ড হয়ে আছে, তারাই দেখবে বেশি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে না। তারা কিন্তু এসে এসে তোমার চ্যানেল দেখে যাবে যে কটা সাবস্ক্রাইবার হলো, কী ব্যাপার, কিন্তু সাবস্ক্রাইব করবে না। যদি তাদের করাতে তুমি সাকসেস পেয়ে যাও তাহলে কি হবে, সেই চিন্তা করেই সাবস্ক্রাইব কেউই করে না। তো যাই হোক, এই করতে করতে আমি ভিডিও দিতে কখনোই আটকাইনি, কারণ আমার জিনিসটা ভালো লাগতো। সেই জন্য কখনো বোরও হয়নি, কখনো চিন্তাও করিনি যে টাকা পয়সার ব্যাপার। তো এই করে করে 2022 সাল পর্যন্ত, ইভেন 23 সাল পর্যন্ত তো চলছিল আমার 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 মিনিট যেটা ছিল সেটা হয়ে গিয়েছিল 1 বছরের মধ্যেই, চ্যানেল মনিটাইজও হয়ে গেছিলো। তারপরে ছিল $100 হওয়ার ব্যাপারটা, তার জন্য অনেকটা ভিউজ লাগতো। তো সেটা হচ্ছিল না কিছুতেই। তো এই 2022-এর শেষ থেকে বা 23-এর শুরু থেকে আমি হঠাৎ করে শুরু করলাম মিনি ভ্লগ বানানো। সেখানেও সবাইকে দেখতাম যে অনেক মিনি ভ্লগ বানাচ্ছে। এখন রিলসের জামানায় বড় ভ্লগ দেখার থেকে মিনি ভ্লগ দেখতেই লোকে বেশি পছন্দ করছে। সেগুলো ক্যাপচার করাও বেশ ইন্টারেস্টিং।
তো তারপরে আমি যখন মিনি ব্লগ স্টার্ট করলাম তখন 2.5 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু আমি বেশ সুন্দর একটা সাড়া পেতে লাগলাম। সবাই বেশ মিনি ব্লগগুলো দেখলো, লাইক করলো, কমেন্ট করলো আর আমার সাবস্ক্রাইবারও তখন থেকেই বাড়তে শুরু করেছে। আর তখন থেকে আমার $100 পূর্ণ হওয়া বা যা কিছু সাকসেস যতটুকুই আমি পেয়েছি নিজের বশে অ্যাচিভ করেছি কারোর দ্বারা নয়, ততটুকুই হচ্ছে মিনি ব্লগের থ্রু বেশি আমার হয়েছে। এখনো পর্যন্ত আমার মিনি ব্লগ মোটামুটি 5টা 6টা 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ আছে। তো সেইগুলোতেই আমার বেশি পপুলারিটি হয়েছে। আর যখন সাবস্ক্রাইবার টুকটুক করে বাড়তে লাগে তখন কিন্তু ব্যাপারটা বেশ আরও ইন্টারেস্টিং হয়ে যায়। আর এই যে 2.5 বছরের জার্নি, যখন আমার সাবস্ক্রাইবার হয়তো দিনে 2 দিনে 1টা বাড়তো বা 3 দিনে 4টে, তখনও আমি কোনোদিনও পিছু হটিনি বা ভাবিনি যে কেনই বেকার করছি, করব না। কারণ ওই টাকার ব্যাপারটা, সাবস্ক্রাইবারের ব্যাপারটা আমার মাথাতে প্রথম থেকেই ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে আমার ভিডিও বানাতে ভালো লাগে, মোমেন্টগুলো ক্যাপচার করতে ভালো লাগে। কোনোদিন কোথাও যাচ্ছি, স্পেশাল কিছু করছি আর যদি ভিডিও না করি আমার ভীষণ নিজের মধ্যে নিজে গিল্ট ফিল হয়। তো মেন যেটা আমাকে সাকসেস এনে দিয়েছে সেটা হচ্ছে মিনি ভ্লগ। তো যাই হোক, এতদিন ধরে লেগে আছি, কিছু তো ভগবান দেখবেই। সেই জন্য এখন লোকে দেখছে, ভালোবাসছে, পছন্দ করছে। আমি চাই যে এরকমভাবেই যেন সবাই দেখুক, ভালোবাসুক আর আমিও মাথা কাটিয়ে কাটিয়ে যতটা পারি কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি। কারণ আমি বাচ্চাকে সামলে, সব দিক সামলে তারপরেই আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, সেটাতে ভয়েস ওভার দিতে হয়, এডিট করতে হয়, সেটাতে একটা হিউজ টাইম তো থেকেই যায়। কিন্তু যেহেতু এটাতে ভালো লাগাটা আছে সেজন্য কখনোই মনে হয় না যে ছেড়ে দেব। ইভেন ছেড়ে দিতে আমি পারবোই না, আমার ভীষণ খারাপ লাগবে কারণ এটার সাথে আমি একটা অ্যাটাচ হয়ে গেছি। তো আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ইউটিউবে যারা হয়তো এখন সাবস্ক্রাইবার হচ্ছে না তাদের আমার মনে হয় হাল ছেড়ে দেওয়াটা একদমই উচিত নয়। অবশ্যই যদি ভিডিও বানাতে ভালো লাগে তাহলে বানাতেই পারো, একদিন নিশ্চয়ই সাকসেস আসবে। আর এদিকে আমাদের শপিংও হয়ে গেছে, তো যে গাড়ি চালানো কমপ্লিট করলেই আমরা ফিরবো বাড়ি। ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।